নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে নারীদের জন্য। কারণ আজ আমরা কথা বলবো জরায়ুর সমস্যা নিয়ে। অনেক নারী আছেন যারা প্রতিদিন কষ্ট করেন। তলপেটে ব্যথা, মাসিক অনিয়ম, অতিরিক্ত রক্তপাত, সাদা স্রাব, জরায়ু দুর্বলতা, ইনফেকশন, দুর্গন্ধ, সহবাসে ব্যথা, সন্তান ধারণে সমস্যা। আর এসব সমস্যা নিয়ে অনেকেই লজ্জায় কারো সাথে বলতে পারেন না। কিন্তু মনে রাখবেন, এটা লজ্জার বিষয় নয়, এটা চিকিৎসার বিষয়। আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু সহজ নিয়ম, খাবার ও ঘরোয়া টিপস যা ১ মাস নিয়ম করে করলে অনেকের সমস্যা অনেকটাই কমে যায়। গুরুত্বপূর্ণ সতর্কতা। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা ও সাধারণ তথ্যের জন্য। আপনার যদি প্রচণ্ড ব্যথা, অতিরিক্ত রক্তপাত, জরায়ুতে টিউমার বা সিস্ট, জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব, মাসিক একদম বন্ধ এ ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিন। পার্ট 1। জরায়ুর সমস্যা কেন হয়? জরায়ুর সমস্যা হওয়ার প্রধান কারণগুলো হল: ১. হরমোনের সমস্যা। হরমোন ঠিকমতো কাজ না করলে মাসিক অনিয়ম হয়, ব্যথা বাড়ে। ২. অপরিচ্ছন্নতা। অনেক সময় পরিষ্কার না থাকার কারণে ইনফেকশন হয়। ৩. ভুল খাবার ও অনিয়মিত জীবনযাপন। ফাস্টফুড, বেশি তেল মশলা, কম পানি, কম ঘুম এসব জরায়ুকে দুর্বল করে। ৪. অতিরিক্ত স্ট্রেস। স্ট্রেস শরীরের হরমোন নষ্ট করে দেয়। ৫. অতিরিক্ত ওজন। ওজন বেশি হলে জরায়ুর ওপর চাপ পড়ে। পার্ট 2। ১ মাসে জরায়ু সুস্থ করার ৭টি গোল্ডেন নিয়ম। এখন আমি বলবো এমন ৭টি নিয়ম যা আপনি মাত্র ১ মাস নিয়ম করে করলে অনেক পরিবর্তন বুঝতে পারবেন। ১. নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা। জরায়ু সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিচ্ছন্নতা। মাসিকের সময় নিয়মিত প্যাড পরিবর্তন, ভিতরে সাবান বা ডেটল ব্যবহার না করা, সবসময় শুকনা কাপড় পরা, খুব টাইট আন্ডারওয়্যার এড়িয়ে চলা। অনেক নারী ভিতরে সাবান বা ডেটল দিয়ে পরিষ্কার করেন, এটা ভুল। এতে প্রাকৃতিক ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং ইনফেকশন বাড়ে। ২. পানি বেশি পান করুন। জরায়ুর ইনফেকশন ও সাদা স্রাব কমাতে পানি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। পানি শরীরের টক্সিন বের করে দেয়, ইউরিন ইনফেকশন কমায়। ৩. টক দই বা প্রোবায়োটিক খাবার। টক দই জরায়ুর জন্য অনেক উপকারী। প্রতিদিন ১ বাটি টক দই খেলে ইনফেকশন কমে, দুর্গন্ধ কমে, সাদা স্রাবের সমস্যা অনেকটা কমে। ৪. হলুদ দুধ বা আদা চা। যাদের তলপেটে ব্যথা হয়, জরায়ুতে প্রদাহ থাকে, তাদের জন্য হলুদ খুব ভালো। ১ গ্লাস কুসুম গরম দুধে আধা চা চামচ হলুদ, সামান্য গোলমরিচ রাতে ঘুমানোর আগে খেতে পারেন। এতে প্রদাহ কমে, ব্যথা কমে, শরীরের ইমিউনিটি বাড়ে। ৫. আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার। অনেক নারী অতিরিক্ত রক্তপাতের কারণে দুর্বল হয়ে পড়েন। খাবেন পালং শাক, ডিম, মাছ, বাদাম, ফল, লেবু। বিশেষ করে মাসিকের সময় বেশি রক্তপাত হলে আয়রন খুব দরকার। ৬. হালকা ব্যায়াম ও হাঁটা। জরায়ু সুস্থ রাখতে ব্যায়াম সবচেয়ে বড় ওষুধ। প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা ১৫ মিনিট হালকা যোগব্যায়াম। এতে জরায়ুতে রক্ত চলাচল ভালো হয়, মাসিক নিয়মিত হয়, ব্যথা কমে, হরমোন ঠিক থাকে। ৭. স্ট্রেস কমান ও পর্যাপ্ত ঘুম। এটা অনেকেই মানেন না, কিন্তু সত্যি কথা হল স্ট্রেস জরায়ুর সবচেয়ে বড় শত্রু। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন। দোয়া বা মেডিটেশন করুন। পার্ট ৩. জরায়ুর সমস্যা থাকলে যেসব ভুল কখনো করবেন না। এখন বলবো ৫টি বড় ভুল। ১. নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া। ২. ভিতরে সাবান বা ডেটল ব্যবহার করা। ৩. মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করা। ৪. খুব টাইট কাপড় পরা। ৫.
ব্যথা বা স্রাবকে অবহেলা করা। মনে রাখবেন, সময় মতো চিকিৎসা না করলে জরায়ুর ইনফেকশন বড় সমস্যায় রূপ নিতে পারে। শেষ কথা, বন্ধুরা, জরায়ু হল নারীর জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, তাই এটাকে অবহেলা করা যাবে না। আপনি যদি এই ভিডিওতে বলা নিয়মগুলো 1 মাস নিয়ম করে করেন, তাহলে অনেকেই ব্যথা কম, মাসিক নিয়মিত, সাদা স্রাব কম, শরীর শক্তিশালী এমন পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ।